কিছু মানুষ আছে যারা তোমাকে তখনই কষ্ট দেয় যখন তারা জানে তুমি তাদের ছেড়ে যাবে না। তারা ভাবে তুমি সবসময় থাকবে, তুমি সবসময় ক্ষমা করবে, তুমি সবসময় ফিরে আসবে। কিন্তু তারা একটা জিনিস ভুলে যায়, মানুষ যতই ধৈর্যশীল হোক তার ধৈর্যেরও একটা শেষ আছে। আর যখন সেই শেষ সীমাটা ভেঙে যায় তখন সরি শব্দটা আর কোনো মূল্য রাখে না, কারণ তখন সত্যি সত্যি দেরি হয়ে যায়। টু লেট টু সে সরি। পার্ট 1, ওয়াই পিপল ডোন্ট ভ্যালিউ ইউ। মানুষ কেন তোমাকে মূল্যায়ন করে না? মানুষের একটা অদ্ভুত স্বভাব আছে। যে মানুষটা সবসময় পাশে থাকে, যে সবসময় খোঁজ নেয়, যে সবসময় যত্ন করে, যে সবসময় ক্ষমা করে, মানুষ তাকে খুব সহজে গুরুত্ব দেয় না। কারণ তারা ভাবে এই মানুষটা তো কোথাও যাবে না, এই মানুষটা তো সবসময় আমার সাথেই থাকবে। কিন্তু সত্যটা হলো, মানুষ কখনো হঠাৎ করে দূরে চলে যায় না। সে অনেক দিন ধরে ভিতরে ভিতরে ভেঙে যায়, অনেক দিন ধরে সে সহ্য করে, অনেক দিন ধরে সে নিজেকে বোঝায়, কিন্তু একসময় তার ভেতরের শক্তিটাও শেষ হয়ে যায়। পার্ট 2, দ্য সাইলেন্ট পেইন। যখন একজন মানুষ বারবার আঘাত পায়, প্রথমে সে রাগ করে, সে বোঝানোর চেষ্টা করে, সে কথা বলে, সে সমস্যার সমাধান করতে চায়, কারণ সে সম্পর্কটা বাঁচাতে চায়। তারপর একটা সময় আসে যখন সে ঝগড়া করাও বন্ধ করে দেয়। সে আর অভিযোগ করে না, সে শুধু চুপ হয়ে যায়। এই চুপ হয়ে যাওয়াটা খুব ভয়ঙ্কর, কারণ তখন সে আর লড়াই করছে না, সে আর আশা করছে না, সে শুধু ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। পার্ট 3, দ্য ব্রেকিং পয়েন্ট। প্রত্যেক মানুষের জীবনে একটা মুহূর্ত আসে যখন সে বুঝতে পারে সে যতই চেষ্টা করুক কিছু মানুষ কখনো বদলাবে না, কিছু মানুষ কখনো তার মূল্য বুঝবে না। সে যতই ভালোবাসা দিক, তার প্রতিদানে সে শুধু কষ্টই পাবে। আর সেই মুহূর্তটাই সব কিছু বদলে দেয়। সে আর কাউকে বোঝাতে চায় না, সে আর কাউকে ধরে রাখতে চায় না, সে শুধু নিজের শান্তিটা খুঁজতে শুরু করে। পার্ট 4, ওয়েন সামওয়ান ফাইনালি ওয়াকস অ্যাওয়ে। যখন একজন মানুষ সত্যি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সে আর নাটক করে না, সে আর চিৎকার করে না, সে আর কাউকে দোষ দেয় না, সে শুধু চুপচাপ নিজের জীবন থেকে সরে যায়। এবং মজার বিষয় হলো, এই সময়েই অনেক মানুষ হঠাৎ করে বুঝতে পারে তারা কাকে হারিয়ে ফেলেছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। পার্ট 5, দ্য লেট অ্যাপোলজি। তারপর একদিন হয়তো তারা ফিরে আসে, হয়তো তারা ফোন করে, হয়তো তারা মেসেজ করে, হয়তো তারা এসে বলে আই অ্যাম সরি। কিন্তু তখন সমস্যাটা অন্য জায়গায়। ক্ষমা চাওয়ার সময়টা অনেক আগেই চলে গেছে। কারণ একজন মানুষ যখন বারবার আঘাত পেতে পেতে নিজেকে শক্ত করে ফেলে, তখন তার হৃদয় আগের মতো থাকে না, সে আগের মতো বিশ্বাস করতে পারে না, সে আগের মতো ভালোবাসতেও পারে না। পার্ট 6, সেলফ রেসপেক্ট। জীবনে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ভালোবাসা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো নিজের সম্মান। যদি কেউ তোমাকে বারবার কষ্ট দেয়, বারবার অবহেলা করে, বারবার তোমাকে ছোট করে, তাহলে তার সরি তোমার জীবনের সমাধান হতে পারে না, কারণ সম্মান ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘদিন টেকে না। পার্ট 7, পাওয়ারফুল ট্রুথ। মনে রাখবে, যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসে সে কখনো এমন কিছু করবে না যাতে তোমাকে হারানোর ঝুঁকি থাকে। সে তোমার অনুভূতির মূল্য দেবে, সে তোমাকে কষ্ট দিয়ে তারপর শুধু সরি বলার উপর ভরসা করবে না। আর যে মানুষ বারবার তোমাকে আঘাত করে সে তোমাকে ভালোবাসে না, সে শুধু তোমার উপস্থিতির সাথে অভ্যস্ত হয়ে গেছে। ফাইনাল মেসেজ। তাই জীবনে একটা কথা মনে রাখবে, সবাইকে ভালোবাসা যায়, কিন্তু সবাইকে জীবনে রাখা যায় না। কিছু মানুষকে ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় শান্তি। আর যখন কেউ অনেক দেরি করে ক্ষমা চাইতে আসে, তখন কখনো কখনো সবচেয়ে শক্তিশালী উত্তরটা হয় খুব ছোট, টু লেট। যদি আজকের এই ভিডিওটা তোমার ভালো লাগে, আর যদি এই কথাগুলো তোমাকে একটু হলেও ভাবতে বাধ্য করে, তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও, আর তোমার মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাও, কারণ তোমার একটা কমেন্ট আরেকজন মানুষের জীবন বদলে দিতে পারে। আর যদি তুমি এমন ডিপ মোটিভেশন, সাইকোলজি এবং রিয়েল লাইফ ট্রুথ নিয়ে আরও ভিডিও দেখতে চাও, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি অন করে দাও, কারণ এই চ্যানেলে আমরা এমন কথাই বলি যা অনেক সময় মানুষ শুনতে চায় না,
কিন্তু জীবনে একবার হলেও শোনা খুব দরকার। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। মনে রাখবে, নিজের সম্মান কখনো হারিও না, কারণ জীবনে অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তরটা হয় শুধু একটা শব্দ: টু লেট।